যে চলে গেছে তাকে নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই মৌ। ওই চ্যাপ্টারটা এখন তুই ভুলে যা। ভুলে যাওয়া অত সোজা নয় কাকা দাদু। ছেলেবেলার অনেক কথাই তুমি ভুলতে পারিনি। আমার এখনো মনে আছে তোরা সবাই আমাকে আর মিঠিকে কম্পেয়ার করতে মনে আছে। বারবার বোঝানোর চেষ্টা করতে মিঠি ভালো, মনটা খারাপ। মিঠির মনটা কি উদার, ওই মনটা অতটা উদার নয়। মিঠির মেরিট দেখেছো কি মেধাবী, ওটা অতটা হয়নি। কিন্তু আমিও তো ভালো রেজাল্ট করতাম মা, আমারও তো মেরিট ছিল। আমার খালি মনে হতো আরো ভালো হতে হবে, আরো ভালো হতে হবে। আমি চেষ্টা করে যেতাম আরো ভালো হবো, আরো ভালো হবো। কোথায় ছিলে তোমরা? পাশে তো কেউ ছিলে না তোমরা। একজন মানুষ ছিল আমার পাশে, শুধু একজন মানুষ, আমার মা। আমি জানি না মৌ তুই কেন এসব কথাগুলো এখন বলছিস। তোর পাশে কেউ ছিলাম না আমরা? তুই যখন ভালো রেজাল্ট করে আনতিস তখন আমি, তোর মা, দাদু, ঠাম্মা আমরা কত খুশি হতাম বলতো। তোর মা তো বারবার বলতো যে মিঠি যদি এত ভালো রেজাল্ট করতে পারে তাহলে মৌ কেন পারবে না। মৌ আচ্ছা মৌ, আমাকে একটা কথা বল, আমরা কি সত্যিই তোকে কোনদিন অভাবে রেখেছি? আরে তুমি চুপ করে আছো কেন? বলো না, ও যেটা বলছে তার উত্তর তো দাও। আমি আমার মেয়েকে মানুষ করতে গিয়ে কি বলেছি না বলেছি সেই কথাগুলো এখন টেনে আনার কোনো মানেই হয় না। বলেছি আমি আমার মেয়েকে অনেক কথা, আমার মেয়ে জানে যে সেই কথাগুলো আমি সিরিয়াসলি বলিনি, সেগুলো কথার কথা ছিল। ওর তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ও তোমাদের বলছে কথাগুলো। তোমাদের বিরুদ্ধে ওর অভিযোগ আছে, কারণ তোমরা কেউ ওর পাশে থাকোনি। আমি যেমন আমার মেয়েকে কথাগুলো বলেছি, তেমনি আমার মেয়েকে আমি প্রাণ ভরে ভালোবেসেছি। কিন্তু তোমরা কেউ ভালোবেসেছো? সব কথাগুলো তোমরা ওকে মিন করে করে বলেছো। আর আমি সবার কথা বাদ দিই না, তুমি কোনোদিন ছিলে আমার মেয়ের পাশে, কোনোদিন ছিলে আমার মেয়ের পাশে। আচ্ছা রশ্মি, তুমি কি এখন এইসব কথা বলে মৌকে আরো ডিস্টার্ব করে তুলবে? আমি বুঝতে পারছি না তুমি কি চাইছো। কেউ আমাকে ডিস্টার্ব করছে না ভাবি। আমার মনের অবস্থা কি সেটা আমি জানি। আমি তো কাউকে বোঝাতে পারবো না। কে আছে যে বুঝবে? আনতে পারছি না। প্লুটো সব ছেড়ে চলে গেল। একটু মুখটা না মা আমার চোখের সামনে ভাসছে। আমি দেখতে পাচ্ছি মা, আমি ওর গন্ধ পাচ্ছি। আমি যন্ত্রণা থেকে কি করে বেরোবো বলো তো মা? একমাত্র এখান থেকে চলে গেলে আমি কিছুটা শান্তি পাবো। না না না, আমি এখানে থাকবো না মা। আমি এই জায়গা থেকে আমাকে বেরোতে হবে। আমি অন্য দেশে চলে গেলে একটু শান্তি পাবো, আমি একটু ভালো থাকবো। হ্যাঁ, আমি এখানে থাকবো না মা, আমি এখানে থাকবো না। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা মৌ, অন্য দেশে যাওয়ার কথা যে বলছিস, অন্য দেশে গেলে তুই ভালো থাকবি? এখানে তো আমরা সবাই আছি, ওখানে তো তুই একা। সবাই আছে মা, তখন থেকে একই কাশুন্দি কাটিয়ে যাচ্ছে। তখন থেকে আমার সামনে মিঠির কথা বলছে। প্লুটো আর নেই, সেটা বারবার মনে করিয়ে দিচ্ছে। বারবার একই কথা। মা আমি নাকি প্লুটোকে মিঠির থেকে কেড়ে নিয়েছিলাম। আমি এইসব কথা বলে যাচ্ছি, কিন্তু একবার ভাবছে না যে এইসব কথা বলে আমার মনের অবস্থাটা কি করছে ওরা। আমার তো কষ্ট হচ্ছে। ও মা, আর কষ্ট পাস না রে মা। ওরা বুঝতে পারছে না মা। ও মা, না আমি এখানে থাকবো না। আমি অন্য জায়গায় চলে গেলে দেখবি তোমরা সবাই শান্তিতে থাকবে, আর কোনো ঝামেলা হবে না। আমার দিকে তাকা মা, তুই অনেক বড় হবি মা, তোর সামনে অনেক লড়াই, তোকে যে অনেকের কাছে অনেক কিছু প্রমাণ করতে হবে রে মা। দেখ, যে চলে গেছে সে তো যুদ্ধে মাঠ ছেড়ে চলে গিয়ে নিজেকে সারেন্ডার করে দিয়েছে, কিন্তু
তো লড়ছিস রে মা, তুই তো লড়ছিস, আরো লড়বি তুই মা, তুই অনেক বড় হবি, তুই চলে যা মা। ওই পৃথিবীটা ওটা অন্যরকম পৃথিবী, তুই বিদেশে চলে যা মা, তুই একটা অন্য পৃথিবীতে গিয়ে বাঁচ, অনেক পড়াশোনা করবি, অনেক 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 লেখাপড়া করবি, ওখানে অনেক বড় বড় ইউনিভার্সিটি আছে মা, তুই সেখানে কাজ করবি, তোর জীবনটা অন্যরকম হবে। আমি তোকে বলছি, আমি তোর মা হয়ে তোকে বলছি, এই দেশে তুই আর কখনো ফিরে আসিস না, কখনো ফিরে আসিস না, আমি বলছি। তো সব লড়াইয়ে আমি তোর পাশে আছি, সব লড়াইয়ে মা আমি আছি, আর কখনো ফিরে আসিস না, কখনো। কেন মেয়েকে এসব কথাগুলো শেখাচ্ছ বৌমা? নিজের দেশ, নিজের শিকড়, নিজের রাজ্য, নিজের শহর সব ছেড়ে বাইরে চলে যাওয়া কি ভালো? দেখো, সবাই আজকাল বাইরে চলে যাচ্ছে, অথচ এই দেশেই তো তারা লেখাপড়া করেছে, এখান থেকেই তো তারা নার্চার্ড হয়েছে, তারপর সব বিদেশে চলে যাচ্ছে, বিদেশে গিয়ে ফ্লারিশ করছে। বৌমা, আমরা যে ভুলটা করেছি সে ভুলটা ওরা করুক, এটা আমি চাই না। মৌ, এই মৌ, মৌ কে এলো? ও তোরা, আয় 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 আয়। মৌ, আমরা আমাদের কলেজের পক্ষ থেকে তোর সঙ্গে একটু কথা বলতে এলাম। হ্যাঁ বল। না মানে একটু আলাদাভাবে বললে ভালো হতো। এখানেই বল, আমার জীবনে আলাদা করে কিছু আছে নাকি? দুটো আমার জন্য আলাদা কোনো কথা রেখে গেছে? বল। শোন, আমরা কলেজ থেকে প্লুটোর জন্য একটা স্মরণ সভা রাখতে চাইছি, আর তোকে সেখানে আসতে হবে। হবে না, পারবো না। স্মরণ সভা প্লুটোর, আমি থাকতে পারবো না, আমি রিকোয়েস্ট করছি, আমি পারবো না থাকতে। প্লুটো এখনো বেঁচে আছে আমার মনে, আমি ওকে মেরে ফেলতে পারবো না, পারবো না। প্লুটোর হয়ে এই কাজটা করার জন্য তুই একমাত্র মানুষ। দেখ, আমরা সবাই তো সেখানে থাকবো, কিন্তু এটা তো তোর ডিউটি মৌ। ভালোবাসতি না তুই প্লুটোকে? প্লুটোর হয়ে শেষ কাজটা তুই করতে পারবি না? বেশ, I'll do it. তোরা যে আমার কথাটা ভেবেছিস তার জন্য আমি কৃতজ্ঞ। তোর কথা ভাববো না তো কার কথা ভাববো? তোর প্লুটোর সাথে বিয়ে হতে যাচ্ছিল, অর্ধেক রিচুয়াল তো হয়েই গেছিল, তোর কথাই তো ভাববো বল। থ্যাংক ইউ। কেউ তো অন্তত আমাদের সম্পর্কটার স্বীকৃতি দিল, বিয়েটারও। আমি রাজি, আমি রাজি, আমার কোনো আপত্তি নেই। তোরা অ্যারেঞ্জ কর, তোদের সাহায্য লাগবে, ফান্ডস নিয়ে কোনো সাহায্য লাগলে বলিস, সাহায্য করব। আর শোন, কলেজের সবাইকে ডাকবি, হ্যাঁ, সব বন্ধু বান্ধবদের ডাকবি, মিটিকেও ডাকিস। আমি চাই মিঠিও এই স্মরণ সভায় আসুক। দেখ, মিঠির সঙ্গে আমার ইচ্ছা আছে বলে মিঠি যেন বাদ না পড়ে যায়। দুটো স্মরণ সভায় মিঠিও আসুক, এটা আমি চাই। তোরা অ্যারেঞ্জ কর, কলেজে সবাই যেন আসে। আর শোন, কলেজের পক্ষ থেকে যখন অ্যারেঞ্জ করছিস, আমি চাই বাইরের লোকও আসুক, বুঝেছিস? তোরা না একটা কোনো নিউট্রাল জায়গায় স্মরণ সভাটা কর, হ্যাঁ, একটু বেশ বড় হল ঘরে করিস, দুটো খুশি হবে, আমি জানি। তোরা শুরু করে দে, আয়োজন শুরু করে দে, আমি রাজি, আমার কোনো আপত্তি নেই। চিরসখা হে